টেক্কা সিনেমাটা সৃজিত মুখার্জি নিজের ভিনটেজ টুইস্ট অ্যান্ড টার্ন দিয়ে খুব আলাদাভাবে সাজিয়েছে। সিনেমাটার স্টোরি যদি আমি বলি তো দেখা যাচ্ছে যে ইকলাকের যে চরিত্রটা রয়েছে যেটা দেব প্লে করছে, সে নিজের চাকরি হারিয়ে ফেলেছে এবং একদিন আউট অফ ফ্রাস্ট্রেশন উইথ আ লোডেড গান স্বস্তিকা মুখার্জির যে মেয়ে রয়েছে তাকে কিডন্যাপ করছে এবং তারপর একটা আইটি কোম্পানির অফিসে গিয়ে রেফিউজ নিচ্ছে এবং তারপর ইন্সপেক্টর মায়া মানে রুক্মিণীর যে চরিত্র রয়েছে সে এসে তার সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে এবং বলছে যে তুমি মেয়েটাকে ছেড়ে দাও, তুমি তো প্রফেশনাল কিডন্যাপার না, ঝামেলা মিটিয়ে নাও। কিন্তু দেব ছাড়তে চাইছে না, বলছে আমার চাকরি আবার ফেরত দাও। ইন দ্য মিন টাইম স্বস্তিকা মুখার্জি আউট অফ ফ্রাস্ট্রেশন যে ইকলাক রয়েছে তার ছেলেকে কিডন্যাপ করে নিচ্ছে, এবার একটা ডাবল হস্টেজ সিচুয়েশন চলে আসছে। তো তারপর কি হয় না হয়, কেন ইকলাক স্বস্তিকা মুখার্জির মেয়েকেই কিডন্যাপ করেছে, মিডিয়া এবং নেতারা কিভাবে ইনভলভ হয়ে যায় এবং ভবিষ্যতে কি হয় না হয়, এরা নিজেদের ছেলে মেয়েকে ফেরত পায় কি পায় না, সেই নিয়ে হচ্ছে টেক্কা 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা। ক্লাইম্যাক্সটা অসাধারণ। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক বলতে গেলে তো আমি আগেই বলে দিলাম, অসাধারণ ক্লাইম্যাক্স। মানে ক্লাইম্যাক্সে যে টুইস্টটা রয়েছে সেটা সত্যি আনএক্সপেক্টেড। মানে এরকম টুইস্ট যেভাবে স্টোরি যাচ্ছে, যেভাবে ট্রেলার কেটেছে, ওটা এক্সপেক্ট করতে পারিনি, আমি অ্যাকচুয়ালি করতে পারিনি। অনেক টুইস্ট আমি বুঝতে পারি কিন্তু এটা সত্যি আমি বুঝতে পারিনি। আউট অফ নোওয়্যার এটা চলে আসে এবং ইট সার্ভস ওয়েল, শক দিতে পারে। এবং এখানে দেবের যে অভিনয় রয়েছে সেটাও সত্যি খুব ভালো এবং এখানে খুব স্মার্ট ডায়লগ রাইটিং হয়েছে। মানে দেবের যে কথা বলার অসুবিধা রয়েছে সেটা মাথায় রেখেও ডায়লগটাকে রেখা হয়েছে এবং সো দ্যাট ইট গোজ ওয়েল উইথ দি সোশিও ইকোনমিক স্ট্র্যাটা, যে ইকলাকের ক্যারেক্টারটা রয়েছে তার যে ব্যাকগ্রাউন্ড সেটাকে যাতে জাস্টিফাই করতে পারে সেইভাবেই এটাকে ইউজ করা হয়েছে। এবং এখানে কিছু স্মার্ট ডায়লগ রয়েছে এবং এখানে দেখানো হচ্ছে যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে ডিফারেন্সটা রয়েছে সেটা কতভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আমাদের খাওয়া দাওয়ারের যে চয়েসেস রয়েছে, আমাদের কথাবার্তা বলার যে চয়েসেস রয়েছে সেইটা বোঝাচ্ছে। একটা জায়গা রয়েছে দেব মেয়েটাকে বলছে যে তুমি কি খেতে চাও, তারপরে ও যে নামগুলো বলছে সেগুলো দেব জানে না সেগুলো কি। তো সেইটাও খুব ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছে এবং সেটাকে পোপও করছে। এবং আমাদের যে কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনটা রয়েছে আমাদের এই রাজ্যে, চাকরির যে অবস্থা রয়েছে সেটার উপরও রীতিমতো ভালো রকম একটা কমেন্ট্রি করেছে, সেটাও খুব ইন্টারেস্টিং। এবং এখানে মধুরা পালিত উইথ সৃজিত মুখার্জি কম্বিনেশনটা খুব ভালো এবং সিনেমাটোগ্রাফি এন্ড প্রোডাকশন ডিজাইন সত্যি খুব ভালোভাবে কাজ করেছে। এবং পারফরমেন্সে শকিং ভাবে আমি বলবো রুক্মিণী মৈত্রর যে চরিত্রটা সেটাও একটু ইন্টারেস্টিং এবং স্বস্তিকা মুখার্জি যেরকম করেন মানে ওনার পার্টটা ইন্টারেস্টিং রয়েছে। কিছু আমার নেগেটিভ শেডস রয়েছে, নেগেটিভ কমেন্ট্রি রয়েছে, তো তাছাড়া ইট ইজ আ গুড পারফরমেন্স বাই স্বস্তিকা মুখার্জি। কিন্তু আমি যদি নেগেটিভ পয়েন্টে বলি, এই যে স্বস্তিকা মুখার্জি যে নিজের গিয়ে একটা কিডন্যাপ করে ফেলছে এবং তারপর যেই ফিনেসের সাথে সে নিজের দাবিটাকে রাখছে, তো সেই যে সুইচটা হচ্ছে আপনি বুঝতে পারছেন, কিন্তু সেই যে এরকম একটা মানে একটা লোডেড গান হাতে নিয়ে এবার কিডন্যাপ করে এবং ব্রেভলি নিজের স্টেটমেন্ট রাখছে, সেটা একটা জায়গায় গিয়ে না একটু অবাস্তবকর মনে হচ্ছে। সৃজিত মুখার্জি বলেছিল এটা আমার প্রধান, এটা আমার প্রজাপতি, ওটা না কোথাও একটা কি পুরোপুরি ব্যালেন্স হয় না। মানে অনেক জায়গায় আমার পেসিং ইস্যু রয়েছে। ফার্স্ট হাফে যে ইন্টারভেল পয়েন্ট আসবে সেখানে গিয়েও আমার একটু মানে ওটা পুরো সিনেমার সাথে একটু আলাদা রকম ভাবে ফিট হয়েছে। আর সেকেন্ড হাফেও একটা জায়গায় গিয়ে একটু ড্র্যাগ মনে হচ্ছিল। 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, খুব বেশি বড় না, কিন্তু একটা জায়গায় মনে হচ্ছিল যে পেস ড্রপ করে যাচ্ছে, তো সেটা আমার একটা মনে হয়েছে। কিন্তু ক্লাইম্যাক্সে কি জিনিসটা পুষিয়ে যায়, মানে ধরুন এই 27 থেকে 30 মিনিটের মধ্যে লাস্ট যে 27-30 মিনিট হচ্ছে সেটা ইন্টারেস্টিং, কিন্তু একটা জায়গায় কি পেসিং ইস্যু চলেই আসে, তো ওটাও একটু আমার ওটা নিয়ে আমার একটা কমপ্লেন রয়েছে। এবং রুক্মিণী মৈত্রর জন্য মানে সে বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে দিচ্ছে একটা সিচুয়েশনটা, তারপর হুট করে আরেকটা অবস্টাকল চলে আসছে, তো সেই জিনিসটা না ইন্টারেস্টিং লাগছে না। কারণ ওই যে একটা টার্ন অফ ইভেন্টস হবে সেটা আইদার প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে বা সেটার কোনো সেটআপ নেই, হুট করে হয়ে যাচ্ছে, তো সেটা কি খানিকটা জারিং করে দিচ্ছে। বাট অল অ্যান্ড অল যে অডিয়েন্সকে মাথায় রেখে এই সিনেমাটাকে বোনা হয়েছে, যে ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে এই সিনেমাটাকে বোনা হয়েছে, যে ফ্যামিলি অডিয়েন্সকে এটা টার্গেট করছে বা যে অডিয়েন্স গ্রুপ সেটকে এটা টার্গেট করছে উইথ দ্য গিভেন ক্লাইম্যাক্স অ্যান্ড উইথ দ্য কারেন্ট পারফরমেন্সেস ডান বাই দেব, আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ, মিস করবেন না। এবং আমরা জানি বাংলা সিনেমার অডিয়েন্সেস 30 অ্যান্ড অ্যাবভ, তাদের জন্য সত্যি খুব ভালো লাগবে। এবং আপনারা যদি খুব বেশি থ্রিলার না দেখে থাকেন, ক্লাইম্যাক্সটা উইল শক ইউ অ্যান্ড উইল এন্টারটেইন ইউ। আপনি যখন বেরোবেন দ্য সিনেমা উইল স্টে উইথ ইউ, দ্যাট আই ক্যান গ্যারান্টি ইউ অ্যাবাউট। তো আপনারা যদি দেখতে চান নির্দ্বিধায় টেক্কা দেখে আসতে পারেন অ্যাট সিনেমা নিয়ার ইউ।